সিনেমার শুরুতে আমাদের বলা হয় আজ থেকে বেশ কিছু বছর পূর্বে স্পেস থেকে কিছু এলিয়েন রোবট পৃথিবীতে এসে আক্রমণ করেছিল, যার ফলবশত মানুষ এবং এলিয়েন রোবটদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে এলিয়েনরা জিতে যায় এবং পুরো পৃথিবীকে কবজা করে নেয়। এই যুদ্ধে পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল তাদেরকে রোবটদের কথা বাধ্যতামূলক শুনতে হচ্ছিল। এলিয়েন রোবটরা মানুষদের সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে নিয়েছিল এবং পৃথিবীর মানুষদের বেঁচে থাকার জন্য কিছু শর্ত ফিক্স করে রেখেছিল। যেমন তাদের শর্ত ছিল কোনো মানুষ কখনো বাড়ির বাইরে বের হতে পারবে না। যদি কোনো মানুষ বাড়ির বাইরে বের হয়েই যায় তাহলে তাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। আর সে যদি ওই 10 সেকেন্ডের ভেতরে বাড়ির ভেতরে প্রবেশ না করতে পারে তাহলে তাকে শ্যুট করে মেরে দেওয়া হবে। এই রোবটরা প্রত্যেকটা মানুষের কানের পেছনে একটি ডিভাইস লাগিয়ে রাখে মানুষের ওপর নজরদারি করার জন্য, যাতে তারা মানুষের কর্মকাণ্ডের উপরে নিয়ন্ত্রণ করতে পারে, মানে তাদের ট্র্যাক করতে পারে। এরপরে আমরা মানুষের মতো দেখতে একটা রোবটকে দেখতে পাই। এই মিউটেড রোবটদের পক্ষ থেকে মানুষদের মেসেজ দেওয়ার কাজ করত। সে সকল মানুষকে জানায় আমরা মানুষদের ক্ষতি করার জন্য পৃথিবীতে আসিনি, আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র মানুষদের ওপর স্টাডি করার জন্য, এছাড়াও নতুন নতুন জিনিস সম্পর্কে রিসার্চ করার জন্য। আর আমাদের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে যাবে তখন আমরা এখান থেকে সারা জীবনের মতো চলে যাব, কখনোই ফিরে আসবো না। আর এর সাথে ওই রোবটটি এটাও বলে যে রোবটরা কখনো মিথ্যা কথা বলে না। এরপর সিন শিফট হয় এবং একটা নেশাগ্রস্ত লোককে দেখানো হয় যে বাড়ির বাইরে বেরিয়ে রোবটদের গালিগালাজ করছিল, এবং রোবটদের গালি দেওয়ার কারণ হচ্ছে রোবটরা তার স্ত্রীকে মেরে ফেলেছে। ফলে সে ওই রোবটদের উপরে রাগে এবং ক্ষোভে চেঁচাতে থাকে। তখন সেখানে একটা রোবট আসে এবং তাকে ওয়ার্নিং দেয় সে যেন 10 সেকেন্ডের ভিতরে বাড়ি ফিরে যায়, না হলে তাকে মেরে ফেলা হবে। কিন্তু লোকটি বাড়ির ভেতরে যাওয়ার বদলে রোবটদের উপরে আরও বেশি গালিগালাজ করতে থাকে, যার কারণে 10 সেকেন্ড পার হয়ে যাওয়ার পর রোবটরা লোকটিকে মেরে ফেলে। তখন ওই লোকটির ছেলে তার বাবাকে মরতে দেখে কান্না করতে করতে বাইরে চলে আসে। আর তখন রোবটটি বাচ্চাটিকেও ঘরের ভেতরে যাওয়ার জন্য 10 সেকেন্ড সময় দেয়। তখন একটি মহিলা আর তার ছেলে শন বাড়ির ভেতরে থেকে এই দৃশ্য দেখছিল এবং চিৎকার করে বাচ্চাটিকে ঘরে ডাকছিল, কিন্তু বাচ্চাটি তাদের কথা শোনে না। আর তারপর যখনই রোবটরা বাচ্চাটিকে মেরেই ফেলবে ঠিক সেই সময় স্মিথ নামের একজন লোক আসে এবং রোবটটিকে বাধা দেয়। রোবট তার কথা শোনে এবং বাচ্চাটিকে মারে না। কিন্তু কে এলো যার কথা রোবটরা পর্যন্ত শুনছে, এটা আমরা পরে জানবো। তো যাই হোক, স্মিথ বাচ্চাটির জীবন বাঁচায় আর সেই মহিলাটিকে মানে সনের মাকে বাচ্চাটির খেয়াল রাখতে বলে। আর এই কারণে সনের মা স্মিথকে অনেক ধন্যবাদ জানায়। আর স্মিথ বাচ্চাটিকে এই জন্যই বাঁচিয়েছিল কারণ সে মনে মনে সনের মাকে পছন্দ করত এবং তাকে ইমপ্রেস করার জন্যই সে মূলত বাচ্চাটিকে বাঁচিয়েছে। তো যাই হোক, বাড়িতে আমরা সনের 2জন বন্ধুকে দেখি। তারা 2জন আপন ভাই বোন ছিল। রোবটরা তাদের বাবা মাকে মেরে ফেলাই তারা সনের বাড়িতে থাকতো। যাই হোক, স্মিথ যখন সনের মার সাথে কথা বলছিল তখন সন এবং তার বন্ধু মিলে স্মিথকে ইঙ্গিত করে বাজে বাজে কথা বলছিল। এটা স্মিথ বুঝতে পারে এবং অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি শন অনেকদিন ধরে তার বাবাকে খোঁজার চেষ্টা করছে। শনের বাবা মানুষ এবং রোবটের যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল আর এরপর কখনোই ফিরে আসেনি। আর বাড়ির বাইরে বেরোলে যেহেতু গুলি মেরে দেওয়া হবে সেই জন্য শন তার বাবাকে খুঁজতে যেতে পারে না। আর এই জন্যই সে একটি জোগাড় লাগিয়ে অনেকগুলো বল কেটে তার ভেতরে তার বাবার ছবি এবং চিঠি ভরে সেই বলটিকে দূরে চালিয়ে দেয়, যাতে আশেপাশের কেউ যদি তার বাবার সম্পর্কে কিছু জানতে পারে তাকে যেন তথ্যটা দিতে পারে। আসলে পৃথিবীর মানুষদের অবস্থা এখন একদম খারাপ হয়ে গিয়েছিল। এই অবস্থাতে কেউ তার প্রতিবেশীর বাড়িতেও যেতে পারে না। হতে পারে তার বাবা আশেপাশেই রয়েছে কিন্তু কড়া সিকিউরিটির জন্য বাড়িতে আসতে পারছে না। তারপর আমরা দেখি শন তার বন্ধু এবং ওই পিচ্চি মেলে প্লে স্টেশন রিপেয়ার করছে। তখন তার এক বন্ধু জোরে একটা ইলেকট্রিক শক খায়, যে কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে। আর তারপর তার বোন যখন তাকে উঠায় সে দেখে নিকের কানের পেছনে যেই ট্র্যাকার ডিভাইসটা লাগানো ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এটা দেখে তারা অনেক খুশি হয় যে ডিভাইসটি তারা বন্ধ করে দিতে পারবে, আর এটা করলে রোবটরা বুঝতেও পারবে না তারা কি করছে, কোথায় যাচ্ছে। তো এরপর তারা সকল ডিভাইস ইলেকট্রিক শক দিয়ে বন্ধ করে দেয়। আর এরপর তারা রোবটদের চোখ ফাঁকি দিয়ে একটা জাদুঘরে যায়। সেখানে তারা অনেকগুলো চকলেট পায়। তারা অনেকদিন পর চকলেট খেয়ে মজা করে। আর তখন পিচি বাচ্চাটি সেখানে একটা বল পায়, আর এটা সেই বল ছিল যেই বলগুলো শন ছুঁড়ে মারত তার বাবার উদ্দেশ্যে। তার বন্ধু বলটি তাকে দেখায়, আর যখন শন সেটা চেক করে তখন সে দেখতে পায় এই ছবির ওপর কেউ রিপ্লে দিয়েছে, মানে কেউ এই বলটা পেয়েছিল আর রিপ্লেতে লিখেছে তোমার বাবা একজন খুবই ভালো মানুষ,
তুমি যদি তার সম্পর্কে জানতে চাও সে জীবিত আছে নাকি মৃত, তাহলে তুমি স্কুলে যাও, সেখানে জানতে পারবে রোবটরা কাকে মেরেছে বা কাকে মারবে। সেখানে তারা সব লিস্ট করে রেখেছে। তো এরপর শন সিদ্ধান্ত নেয় সে স্কুলে যাবে তার বাবার সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য। শন বাকি তিনজনকে বাড়ি যেতে বলে, আর তখন নিক বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমরা বাড়ি যাই আর তুমি বরং তোর বাবার খোঁজ করো, আমি মরতে চাই না। তখন নিকের বোন বলে, দেখো আজকে যদি আমাদের নিজের বাবা হারিয়ে যেত তখন কি তুমি এটা করতে পারতে? তখন নিক নিজের ভুল বুঝতে পারে। আর এরপর তারা যখন স্কুলে ঢোকে তখন দেখে একজন বয়স্ক লোক একটা ফাইল হাতে করে কোথায় এগিয়ে যাচ্ছে। আর তারা ওই বড় লোকটির পিছে পিছে গিয়ে একটা রুমে পৌঁছায়। সেখানে অনেক ফাইল ছিল, আর সেই ফাইলগুলোর মধ্যে মানুষের তথ্য ছিল। ওই ফাইলগুলোর মধ্যে শন তার বাবার ফাইল খুঁজতে থাকে, আর শন দেখে ফাইলগুলোর মধ্যে কিছু ছবির ওপর লাল কালিতে ক্রস চিহ্ন করে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে তাদের মেরে ফেলা হয়েছে, আর যাদের কাগজে ক্রস নেই তারা জীবিত আছে। এরপর শন ফাইনালি তার বাবার ফাইল খুঁজে পায় এবং বুঝতে পারে তার বাবা এখনও জীবিত আছে, কারণ তার বাবার ছবিতে ক্রস ছিল না। এরপর শন রোবটদের ডাটাবেস চেক করে যে লাস্ট টাইম শনের বাবাকে কোথায় দেখা গিয়েছে। আর তখনই হঠাৎ করে তাদের সবার কানের নিচে যে ট্র্যাকারটা লাগানো ছিল সেটা অ্যাক্টিভেট হতে শুরু করে, আর রোবটরা সেখানে চলে আসে এবং তাদেরকে আটকিয়ে ফেলে। আর সেই মুহূর্তে স্মিথ সেখানে চলে আসে এবং হাত কড়া দিয়ে তাদেরকে আটকিয়ে ফেলে। তখন স্মিথ শনকে জিজ্ঞাসা করে, তোমরা এই ডিভাইসগুলো কীভাবে অফ করলে? এখানে শন তাকে কোনো উত্তর দেয় না। তখন স্মিথ শনের ডিভাইসটি অফ করে এবং ব্লু ডিভাইসের বদলে সেখানে ব্ল্যাক ডিভাইস লাগিয়ে দেয়, আর শনকে স্ক্যান করার জন্য রেডি করে। আর স্মিথ বলে, স্ক্যানের সাহায্যে তোমার ব্রেনের মধ্যে বা তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমি খুব সহজেই বের করে নিতে পারবো। এখানে উল্লেখ্য স্ক্যান কিন্তু খুবই ডেঞ্জারাস। এই স্ক্যান মেশিন দিয়ে যাকে স্ক্যান করা হবে তার জীবনের যত ইচ্ছা আছে এই মেশিন তার সকল ইচ্ছাগুলি পূর্ণ করে দেবে। মানে আপনি যদি একজন ইউটিউবার হতে চান, ওই মেশিনটি আপনার ইউটিউবার হওয়ার ইচ্ছা মানসিকভাবে পূর্ণ করে দেবে। এরপর তার জীবনের সকল উইশ পূর্ণ হয়ে যাবে এবং এরপর অটোমেটিক্যালি সে কিছুদিন পরে মারা যাবে। স্মিথ শনকে বলে যে তোমায় আমি স্ক্যান করছি, কারণ তোমার সব তথ্য নিব, তারপর তোমার সকল ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে আর তুমিও মারা পড়বে। আর শন তখন স্মিথকে উল্টোপাল্টা গালমন্দ করতে থাকে। তখন স্মিথ আর সহ্য করতে পারে না, তখন শনকে মারার জন্য এগোয়। আর যেহেতু স্ক্যানার মেশিনটা চালু ছিল যার কারণে স্মিথ ওই মেশিনে ধাক্কা খায়, আর তারপর তার হাতে লেগে ওই মেশিনের একটি তার ছিঁড়ে যায়, আর এর কারণে মেশিনটি থেমে যায়। ফলে শন মুক্ত হয়ে যায় এবং সে বাইরে বেরিয়ে আসে এবং তার বন্ধুদের ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে আসার সময় নিক লাইব্রেরির গ্যাস অন করে রেখে আসে। এর ফলে সেখানে আগুন লেগে স্কুলে একটা বড় ধরনের ব্লাস্ট হয় এবং সেখানে যেসব মানুষের তথ্যগুলি ছিল সেগুলো ধ্বংস হয়ে যায়। এরপর তারা সোজা একটি হোটেলে আসে। হোটেলে তারা দেখে অনেক লোক একসাথে পার্টি করছে। সেখানে একটা লোক তাদের কাছে আসে এবং তাদেরকে একটা মহিলার কাছে নিয়ে যায়। আর এখানে মহিলাটি তাদের বলে, তোমরা তোমাদের ডিভাইস কিভাবে অফ করেছিলে? তখন শন প্রথমে তার বাবার ছবি দেখায় এবং বলে, প্রথমে আমার বাবার খোঁজ করুন, তারপর আমি আপনাদের বলবো কীভাবে ডিভাইসটি অফ করতে হয়। এরপর তাদের দুজনের মধ্যে একটি ডিল হয় এবং মহিলাটি তাদেরকে একটি লোকের কাছে নিয়ে যায়। শন ওই লোকটিকে তার বাবার কথা জিজ্ঞাসা করে। উত্তরে লোকটি বলে, তুমি স্ট্যান্ড নদীর ধারে যাও, সেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মানে ওই নদীর পাড়ে গেলেই সে হয়তো কোনো ক্লু পাবে। আর ওইদিকে আমরা দেখি স্মিথ কিছু রোবট আর শনের মাকে নিয়ে নদীর পাড়ে পৌঁছে গিয়েছে, কিন্তু শন তাদের আগেই ওখানে চলে আসে। সেখানে স্মিথ শনের উদ্দেশ্যে লাউড স্পিকারে বলে, শন তুমি যদি তোমার মাকে বাঁচাতে চাও তাহলে মিউজিয়ামে এসে আজ রাতে আমার সাথে দেখা করবে। আর এখানে উল্লেখ্য ওই স্মিথ লোকটির কথা রোবটরা শুনছিল, কারণ স্মিথ মানুষ হয়ে ওই রোবটদের সাথে কাজ করত, সকল মানুষদের নিয়ন্ত্রণ করতে। যাই হোক, আমাদের তখনই দেখানো হয় শন এবং তার বন্ধুরা ওখানে একটা জায়গায় লুকিয়ে আছে। আর ওই মুহূর্তে একটি রোবট তাদের সামনে আসে, কিন্তু যখনই রোবটটি শনের সামনে আসে তখন ওই রোবটটি শনের সাথে কানেক্টেড হয়ে যায়। ফলে শন যেমন করছিল রোবটটিও সেটাই ফলো করছিল। এটা দেখে শনের বন্ধু বলে, এই রোবটটি এখন তোমার কন্ট্রোলে রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কিভাবে তোমার কন্ট্রোলে আসলো? তখন শন বলে, হয়তো এই ব্ল্যাক ডিভাইসের কারণে, কারণ আমাকে যেহেতু ওরা মেরে ফেলবে বলে ডিভাইসটা লাগিয়েছিল, কিন্তু আমি যেহেতু বেঁচে আছি এবং আমার কাছে যেহেতু ব্ল্যাক ডিভাইসটা রয়েছে এই জন্যই হয়তো রোবটটা আমার সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। তারপর শন বলে, আমি এই রোবটটাকে ইউজ করে আমার মাকে বাঁচাবো। তারপর তারা সেই মিউজিয়ামে পৌঁছায় যেখানে স্মিথ তাদের দেখা করতে বলেছে। এরপর সেখানে পৌঁছে সেই স্মিথকে হুমকি দেয় যে আমার মাকে ফিরিয়ে দাও,
না হলে আমি এই রোবট দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবো। এরপর স্মিথ তার মাকে ছেড়ে দেয় এবং স্মিথ শনকে বলে, খেয়াল রেখো, তুমি যখনই তোমার খেয়াল ওই রোবটের ওপর থেকে সরাবে ঠিক তখনই রোবট তোমাকে মেরে ফেলবে। যার কারণে শন তাকে বলে, ও আইসি, এটা বলার জন্য ধন্যবাদ। এই বলে শন রোবটটিকে নিজের ব্যাটারি বের করে ফেলতে বলে, যার কারণে রোবটটি অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর তারপর তারা সবাই শনের বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর আমরা এদিকে স্মিথকে দেখি যে ওই মানুষরূপী রোবটদের সাথে কথা বলছিল, যে পুরো পৃথিবীর রোবটকে কন্ট্রোল করছে। যে মেন রোবট যাকে মিডিয়েটর বলা হয় সেই স্মিথকে বলে, আমি শনকে জীবিত দেখতে চাই, তুমি যত দ্রুত সম্ভব ওকে ধরে নিয়ে আসো। আর তুমি যদি এমনটা না করতে পারো তাহলে আমি তোমার ব্রেন স্ক্যান করব, আর সেটার ফল তুমি ভালো করেই জানো। এটা শোনার পর স্মিথ অনেক ভয় পেয়ে যায় আর সে অনেকগুলো রোবট নিয়ে শনের পেছনে লেগে পড়ে। আর এদিকে ওরা সবাই তাদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে নদীর পাড়ে বড় বড় পাথরে লেখা ছিল বাকি সব সদস্যরা কোথায় পালিয়ে রয়েছে, তাদের কোথায় খুঁজতে হবে। শন সেখানে জঙ্গলে একটা বাচ্চাকে দেখে এবং যখনই তারা বাচ্চাটির দিকে এগোতে থাকে তখনই বাচ্চাটি দৌড়াতে থাকে। কিছুক্ষণ বাচ্চাটির পিছু নেওয়ার পর তারা সেখানে কিছু লোককে দেখতে পায়, তারা তীর ধনুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। আর সেখানেই শন তার বাবাকে দেখে এবং তার বাবাকে জড়িয়ে ধরে। আর শনের মা তার হাজব্যান্ডকে দেখে অনেক খুশি হয় এবং শন তার বাবাকে জিজ্ঞাসা করে, এতদিন আপনি কোথায় ছিলেন? তখন শনের বাবা বলে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যারা বেঁচে ছিল তারা সবাই মিলে এখানে লুকিয়ে পড়ি, যাতে রোবটরা আমাদের খুঁজে না পায়। আর আমরা যদি শহরে যাওয়ার চেষ্টা করতাম তাহলে রোবটরা আমাদের মেরে ফেলতো। ওদিকে আমরা দেখি স্মিথও তাদের পিছু নিয়ে ওইদিকে পৌঁছে গিয়েছে। আর স্মিথ এসে সবাইকে বলে, তোমরা শনকে আমাদের দিয়ে দাও, তার বদলে আমি তোমাদের সবার জীবন বাঁচিয়ে দেব, আর আমি তোমাদের কিছুই বলবো না। এরপর স্মিথ তাদের বলে, তোমরা যদি শনকে না দাও তাহলে ওই যে দেখতে পাচ্ছ একটা বিশাল স্পেসশিপ, ওই স্পেসশিপ তোমাদের পুরো এলাকা আগুনের লাভা বানিয়ে দেবে এবং তোমরা সবাই পুড়ে মরবে। কিন্তু তারা শনকে দেয় না। আর তখন ওই স্পেসশিপটি শনাদের ওপরে আগুনের লাভা ফেলার চেষ্টা করে। আর এই মুহূর্তে শন সবাইকে বাঁচানোর জন্য ইল্যান্ডের যে মেন স্পেসশিপ রয়েছে সেটাতে গিয়ে সেটার কন্ট্রোল নিয়ে নেয়। মানে ওই ডিভাইসটি শন এরকমভাবে ইউজ করতে পেরেছে দেখে মিডিয়েটর রোবটটাও অবাক হয়ে যায় এবং মিডিয়েটর রোবট তখন শনের কাছে আসে এবং তাকে বলে, তুমি আমাদের সাথে এক হয়ে যাও, এর বদলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেবো। কিন্তু শন তার কথা শোনে না। সে তখন মেন স্পেসশিপটি ওই লাভার স্পেসশিপের সাথে ক্রস লাগিয়ে ডিস্ট্রয় করায়। আর এর ফলে রোবটটি ভেঙে মাটিতে পড়ে যায়। কিন্তু শন একটি উড়ন্ত রোবটকে কন্ট্রোল করে মাটিতে চলে আসে। এরপর শন মাটিতে আসার পর ওই রোবটের কাছে যায় এবং ওই রোবটের পুরো সিস্টেম তার কন্ট্রোলে নিয়ে পুরো পৃথিবীতে যত সব রোবট রয়েছে সবগুলিকে ডিঅ্যাক্টিভেট বা বন্ধ করে দেয়। এর ফলে পুরো পৃথিবীর সমস্ত রোবট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এরপরে মিডিয়েটর রোবটটি বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার আগে রোবটটি শনকে বলে, এখনও সব কিছু বন্ধ হয়নি, মনে রেখো আমরা পৃথিবীতে আবারও আসবো। এই বলে রোবটটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর তারপর আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গার দৃশ্য দেখানো হয়। আমরা দেখি সব রোবটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে সকলে অনেক বছর পর নিজের বাড়িতে ফিরে যায়। আর এর জন্য তারা এই দিনটিকে সকলে মিলে সেলিব্রেশন করে। আর এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। হে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।